শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়ি কাটায় সকাল 7টা বাজে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আসলে আমিও তো সবশেষে মানুষ, কোনো দিন আমারও ইচ্ছা করে যে একটু দেরি করে ঘুম থেকে উঠি। ওই ভোরবেলাতে উঠেছিলাম তো, যে কারণে আবার শুয়ে পড়েছিলাম। শরীরটাও ঠিক লাগছে না। শরীরটা ঠিক না থাকলেও ওষুধ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো রকমই কোনো ওষুধেও ঠিক করতে পারে না। আর কয়েকদিন হলো মনটা একদমই ভালো নেই, তাই ভাবছিলাম যে ভিডিও বানানো ছেড়ে দেবো আর কি। মিনি ব্লগগুলো দিচ্ছিলাম, তারপরে আবারও জানি না কেন আজকে ইচ্ছা করলো একটু তোমাদের সাথে কয়েকটা মনের কথা বলবো, তার জন্য ভিডিওটা আর কি। তো চলো তোমাদের সাথে কয়েকটা মনের কথা আমার শেয়ার করব। অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে আমার, জানো তো। তখন অতটাও বুঝিনি যে এতদিনে গিয়ে হচ্ছে আমাকে খটা শুনতে হবে সব কিছু নিয়ে, এমনকি নিজে কিছু কাজ করি না সেই জন্য। আগে যখন বিয়ে হয়েছিল কোনো আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করিনি, দেখাশোনা সম্বন্ধ করে বিয়ে হয়েছে, বাবা মায়ের বিয়ে দিয়েছিল। তবে তখন কিন্তু আমার বিয়ের বয়সও হয়নি যখন আমার বিয়ে হয়েছে। তবে কি জানো তো, এখন গিয়ে বারে বারে সবসময় খটা শুনতে হয়, আমি কিছু কাজ করি না তার জন্য। যখন বিয়ে হয়েছিল তখন ছিল ঘরের কাজের, তখন ঘরের কাজটাই সবাই দেখতো। যখন দেখাশোনা করতে গেছিল তখন কিন্তু ঘরের কাজটাই বলেছিল যে ঘরের কাজ জানে কি না। তখন কিন্তু কোনো কাজের দরকার ছিল না, বাইরের কাজের। তবে এখন আমার স্বামীর হচ্ছে বাইরে, যেহেতু সবাই কাজ করছে কিছু না কিছু, আমার নিজের কিছু রিলেটিভও রয়েছে যারা বাইরে কাজ করছে, তো সেই জন্য আমাকে পদে পদে খটা শুনতে হয় যে আমি কিছু করি না, শুধু ঘরে খাই আর ঘুমাই। ভীষণ কষ্ট হয় যখন নিজের স্বামী এই সমস্ত কথাগুলো বলে। কি করব বলো, আমি তো চেষ্টা করছি করার জন্য। এবার যদি আমার ভাগ্য আমার সাথ না দেয় তাহলে তো আমার কিছু করার নেই। এর আগে যে কিছু করিনি তেমনও না। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার আগে একবার ওরকম বলাতে আমি একজনকে বলেছিলাম, তখন আমার সময়টা একটু খারাপ চলছিল, বলতে আর্থিক দিক থেকে একটু অবস্থাটা অনেকটাই খারাপ ছিল। এখন যদিও অনেকটা বলবো ঠিক আছে। তখনও বলতো, তখন আমি একজনের কাছে বলেছিলাম যে সে রান্না করে একজনের বাড়িতে, তো আমিও তাকে বলেছিলাম যে আমাকে একটা দেখবে, আমিও তাহলে রান্না করতে যাই। মেয়েটা দেখেও ছিল, কিন্তু যখন বললাম যাব তখন আমার স্বামী বলল কি, তুমি কি খেতে পাচ্ছ না? তো এরকম আর কি। তো আর কি করে যাব বলো। তো তার বাড়িতে থাকছি, তার বাড়িতে খাচ্ছি, তার আদেশ মেনে তো আমাকে যেতে হবে। ওইরকম যখন বলতো তখন কিন্তু আমার ভীষণই খারাপ লাগতো। তারপর 2020-21 সময় বেশ কিছু নাইটি তুলেছিলাম বিক্রি করার জন্য। প্রথম 2-3 বার তুলেছিলাম, বিক্রি হয়ে গেছিলো। আমার নিজস্ব অনেক লোকজনও নিয়েছিল, কিছু বাইরের মানুষও নিয়েছিল, তো আমার বাবার বাড়ির পাড়ারও বেশ কিছু মানুষ নিয়েছিল। তবে লাস্ট টাইম যখন নাইটিগুলো তুললাম তখন একটু বিক্রি করতে অসুবিধা হচ্ছিল। তো সেটা নিয়েও আমার হাজব্যান্ডের প্রচুর কথা, কোনো হবে না, হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকে এসে সব কিছু করতে হবে। তো ওর কিছু চেনা জানা লোকজনের বাড়িতে গেছিলাম, তো সেগুলো বিক্রি হয়েছিল কোনো রকমে। যাই হোক, তারপর কিন্তু আর তুলিনি, কারণ ওই যে লাস্ট টাইমে বিক্রি করতে, তো ব্যবসা জিনিসটা তো এত তাড়াতাড়ি হয় না, তো একটু সময় তো লাগবে বিক্রি করতে। তখন তো কোনো দোকান খুলে বসিনি, বাড়িতেই যেহেতু ছিল। তবে আমার ফোন ছিল, কিন্তু অতটাও মনে নেই যে ফোনে লাইভ করি বা ভিডিও এসবগুলো অতটাও খেয়াল পড়েনি আর কি। ফটো পোস্ট করতাম। তো যাই হোক, বিক্রি করেছিলাম কোনো রকমে, কিন্তু তার কথা শুনে আর ইচ্ছা করে ওসব তো গেল। তারপর এখন যে সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিও আমি নিজের চ্যানেল খুলে নিজে সমস্তটা করছি। হ্যাঁ, অনেক শখ করে আমি চ্যানেলটার নাম দিয়েছি, অনেকটা আশা নিয়ে আনন্দের সাথে কিন্তু ভিডিওটা শুরু করেছি। যখন করছিলাম না তখন কিন্তু আমার বড় ভিডিও দেখে দেখে বলতো, করছে ও করছে, তুমিও তো করতে পারো, এরকম আর কি বলতো। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, চেষ্টা তো করা যাক। এখন যখন করছি, আজকে চ্যানেলটার বয়স প্রায় 2 বছর হতে যাচ্ছে, এখনও নানান ধরনের কথা। মানুষ মাত্রই ভুল হয়, সংসারের তো পুরো সংসারের দায়িত্বটা তোমাদেরকে আগেও বলেছি যে সে শুধু কাজটুকুই করে, বাকি সমস্ত দায়িত্ব আমার মাথার ওপর। মানুষ মাত্রই সংসারের এত দিকের জিনিসপত্র, কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলেই ওই ব্লগ নিয়ে কথা বলে
যে ব্লগ এত হচ্ছে তার জন্য ভুলে যাচ্ছে এই ওই। আজকে টাকা পাইনি বলে এত কথা, হয়তো টাকা পেলে এ সমস্ত কথা হতো না, কিন্তু যেহেতু এখনও আমি সফল হতে পারিনি যে কারণে এই সমস্ত কথা। সমস্তটা আমি নিজেই করছি, ঘরের কাজ প্লাস ভিডিও এডিট সবটা আমি নিজে করি, কেউ কোনো কিছু হেল্প করে দেয় না। কত মানুষের বর দিকে দেখি যে তাদের বউদের ভিডিও করে দেয়, ধরে দেয় ক্যামেরা, সব কিছু করে দেয় তারা, কিন্তু আমার কেউ কিছু করে দেয় না, আমি সবটাই করি। এমনকি একটু কাজের দিক থেকে একটু কিছু হলে ব্যাস ফোনের ওই ব্লগ সম্বন্ধেই কথা উঠে যায়। জানি না কেন, আর আমার কপালটাও এতটাই খারাপ যে কোনো কিছু করতে গেলে কোনোটাই আমার ভাগ্যে সাথ দেয় না। অনেক কিছু মানুষজনও আমাকে বলে যে আমার কিছু করা দরকার, কারণ তারা জানে যে আমার আর্থিক দিক থেকে অতটাও স্বাচ্ছল্য নেই আর কি। খুবই অল্প রোজগারে আমার সংসার চলে, আমার স্বামী যে কাজটা করে সেটা খুবই সামান্য টাকা। তো যাই হোক, আমি কষ্ট করে সংসারটা কোনো রকমে ম্যানেজ করে নিই, কারণ আমি এর আগে যখন বিয়ে হয়েছিল তখন তো আমার বর সবজির দোকান করতো, কিন্তু 2015 সালে সবজির দোকানটা বন্ধ করা হয়ে যায় অনেক কারণে, সেটার বিরাট বড় ইতিহাস রয়েছে। তো তারপর একটা পাইপ ফ্যাক্টরিতে কাজ করতো, তো ওখানে পেতো ওই 150 টাকা হাজিরি। তো 150 টাকা হাজিরিতেও আমি সংসার চালিয়েছি। তারপর যখন এই কাজটা শুরু হলো তখন 250 টাকা হাজিরিতেও আমি সংসার চালিয়ে, আর আজ গিয়ে যদি হয় 350 টাকা, সেটা তো আমি চালাচ্ছি। তো এইভাবে কোনো রকমে চলে যাচ্ছে। তবে কি জানো তো, মানসিক শান্তিটা হচ্ছে সব থেকে বড় শান্তি, যেটা আমার জীবনে নেই বললেই চলে। আর তার উপরন্ত মানুষ যদি কোনো কাজ করে তাকে কিন্তু একটু খারাপ কথা না বলাই ভালো। সে করছে তার মতন, তাকে করতে দাও। এক তো আমি নিজে ব্যর্থ, নিজে এত কষ্ট করেও ভিডিও করে আর করতে পারছি না কিছুই, না সাবস্ক্রাইবার করতে পারলাম। ভেবেছিলাম যে 1 বছরের মধ্যে হয়তো হবে, তাড়াতাড়ি এত হবে না, কিন্তু 1 বছর মধ্যে হয়তো কিছুটা হতে পারে, কিন্তু না, 1 বছরে না পারলাম আমি সাবস্ক্রাইবার গেইন করতে, না ওয়াচ টাইম, না মনিটাইজেশন করতে, বেতন তো দূরে যাক। তো এই আর কি, নিজেই যখন ব্যর্থ, তারপর উপর থেকে যদি এই সমস্ত কথা শুনতে হয়, তাহলে কি আর ভিডিও বানাতে ইচ্ছা করে? তোমরাই বলো। তাও করে যাচ্ছি, কারণ চ্যানেলটা অনেক কষ্ট করে, যেটুকু হয়েছে অনেকটাই কষ্ট করে করেছি, তো সেই জন্য চ্যানেলটা নষ্ট হতে দেব না। পারলে কোনোদিন মিনি ব্লগ, কোনোদিন বড় ব্লগ এইভাবে দেব, তোমাদের সাথে একটু করে শেয়ার করব, মন খারাপ থাকলে তোমাদের সাথে দুটো গল্প করব, এটাই আর কি। আর কোনো আশা রাখিনি যে চ্যানেলটা আমি থেকে কোনোদিন টাকা পাবো। তো অনেক মোটিভেশন ভিডিওগুলো সামনে আসে, যখন মনে দেখবে কষ্ট থাকে, তখন দেখবে অনেক দিক থেকে ওই রকম ধরনের ভিডিওগুলো আসে, যে তোমার কাজ তুমি করে যাও, ঈশ্বর আছে, ঈশ্বর ঠিক একদিন ফল দেবে। এবার দেখা যাক, আর আমার কোনো আশা নেই। তো এবার ভগবানের ইচ্ছা। এতদিনে গিয়ে সব থেকে খারাপ লাগে কি জানো তো, যখন দুটো শাড়ি কিনি, সেটা তো আমার বর বরাবরই বলে থাকে, আর যখন আমি বলি তখন বলে হাসি মজাক। আসলে সবসময় না হাসি মজাক ভাবা যায় না। খটা, সারাদিন ঘরে খাও আর ঘুমাও, কাজগুলো যে কে করে? আজকে যে এই কাজগুলো যেসব মহিলারা বাইরে করতে যায়, তারা রান্না করতে যায়, বাসন মাজতে যায়, একজন বাসন মাজা কাপড় কাচার লোক বাড়িতে রাখলে 1000 টাকা দিতে হয়। কারো বাড়িতে যদি দুবেলা রান্না করতে যাও, কম করে হলেও কিন্তু দুবেলা রান্নাতে 5000 টাকা মানুষ পেয়েই যায়। তাহলে চিন্তা করো। তো এই কাজগুলো যদি আমি এখন বাইরে করতে যাই, আমার নিজের খরচাটা আমি আরামসে বের করে নিতে পারবো, কিন্তু কি বলো তো, সবসময় তো সবটা সম্ভব হয়ে ওঠে না। কয়েকদিন আগে আমার বোন আমাকে বলেছিল আমার বাবার বাড়ির সাইডে যে একটা কেক ফ্যাক্টরিতে কাজ রয়েছে, কিন্তু 8 ঘন্টার কাজ। আর আমি যদি ঘর থেকে বেরোই, সকাল 8টায় আমাকে বেরোতে হবে, ঘরের সমস্ত কাজ করেও গুছিয়ে বেরোতে হবে, তারপর আসবো সেই রাত্রেবেলা। এবার মেয়ের স্কুল রয়েছে, বরের ডিউটি রয়েছে, সময় মতো খাওয়া দাওয়া, সবটাই কিন্তু কাজ কিন্তু পড়ে থাকবে আমি যদি ঘরের বাইরে বেরোই। আর এতটা কাজ একা হাতে করাটা কিন্তু এত সকাল সকাল সম্ভব হয় না। তখন কিন্তু কেউ কোনো হেল্প করবে না, শুধু বাইরের টাকাটা দেখতে গেলে তো হবে না। হ্যাঁ, বাইরে গেলে হয়তো আমি 8,000 9,000 টাকা ওইটা পেয়ে যেতাম ওই কাজটা করতে গেলে। বাইরে বেরোতেও তো আমি পারবো না, তখন ঘরের চিন্তা করছে যে ঘরে তিথিকে কে দেখবে, তো সেগুলো তো আগে চিন্তা করতে হয়, তাই না বলো? কী আর বলবো, মনে অনেক কষ্ট, অনেক দুঃখ রয়েছে, সেগুলো সবটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না যে কষ্টটা আমার কোথায়। কিন্তু আজ গিয়ে মনে হচ্ছে, আজ 20 বছর যে সংসারের
জন্য মানে যে এতদিন সংসারটা 20 বছর হতে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সংসার জন্য করেছি অনেক। তবে এখন গিয়ে মনে হচ্ছে যে বিয়ে না করে আমার সেই জীবনের মতো যদি থাকতাম তাহলে ভীষণ ভালো হতো। আমার সেই জীবন জানো তো, নিজের পায়ে নিজে দাঁড়ানোর একটা ওর ইচ্ছা ছিল যে আমি নিজে আগে দাঁড়াবো। আমার ছোটো বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে, আমরা তো 4 বোন, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো। ও কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল বাবাকে যে আমি বিয়ে করব না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর দেখা যাবে। বিয়েটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, জন্ম মৃত্যু বিয়ে বলে 3 বিধাতা নিয়ে। বিয়ে করতে চাইলেও মানুষ মানে কোনো সময় নাও হতে পারে, আবার যদি কেউ বলে যে করবো না তখন আবার হতেও পারে। সবই হচ্ছে আমার কপাল। জানি না কোন জন্মে কি পাপ করেছিলাম আমি, যার ফল আমাকে ভুগতে হচ্ছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার থেকেও অনেকেই কষ্টে আছে আরও, কিন্তু কষ্টটা যে আমার কোথায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।